বিদায় হজের ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠতম ভাষণ, সকল বিচারে শ্রেষ্ঠতম আদর্শ, মানবতা, বিশ্ব মানবতার দিক নির্দেশনা, বিশেষ করে মুসলমানদের। কিন্তু সেই ভাষণ নিয়ে খুব একটা আলোচনা হয় না। আসুন আমরা সহজ বাংলায় শুদ্ধ বিদায় হজের ভাষণখানা একটু শুনি। ফাউন্ডেশনের প্রকাশিত হাদিসের মর্মবাণী পড়লাম, এর মাঝে পড়লাম বিদায় হজের ভাষণ, খুব চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। আপনি কবে পড়ছেন সর্বশেষ মনে আছেন? হাদিসের মর্মবাণীও চমৎকার, সুন্দর সংকলন, চমৎকারভাবে উপস্থাপন হয়েছে। তো মনে হইল যে বিদায় হজের ভাষণখানা মানুষের শুনাই কি, তখন এই ভাষণটা তো শুনানি দরকার। কিন্তু দুঃখজনক যেটা হইল, সব কিছু ঠিক আছে তাইনের ভাষা, তাইনের, কিন্তু এই যে কোয়ান্টাম ফাউন্ডেশন যে আমরা গুরুজি করছেন, ভাষা সুন্দর, সহজ সরল, বা তাইনের যে অনুভূতি, মর্মবাণী যেটা, কিন্তু ওই যে দুইটি জিনিস রেখে গেলেন, ওই দুইটি জিনিস আপনার ওই কোরআন এবং হাদিস। একটি জিনিস হয় না, দুইটি জিনিস, একটি জিনিস। আমি ভাবছি এটার জবাব দিব না গুরুজি। একটি জিনিস হুজুরে কতদিন কইলাম, জি, তাই খুব জোর দিয়া কইলা যে দুইটা, জি, যে আপনি জানিয়ে রাখুকা, আমি নিশ্চিত, হ্যাঁ, এর লাগি আপনার ইনফরমেশনটা দিলাম। তো আপনি কি চাইলে রেফারেন্স দিতাম পারি। আপনি কইছেন? হ্যাঁ। আচ্ছা, আর মানে আগ্রহী না আর কি, সংশোধনী আনতে আগ্রহী না। তো আমিও ভাবছি যে রেফারেন্স দিব যে সর্বশ্রেষ্ঠ সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম দেখুন, অথবা যে কোনো সিয়াসিত তার মূল আরবিটা দেখুন। ওই যে আজাদ ভাই দেখছিল, মনে আসিল তো, নিশ্চিত পাইলিবা একটা। তো ধন্যবাদ। আমরা আবার বিদায় হজের ভাষণটা ফরমু, সবরে শুনাইমু ইনশাল্লাহ। হে মানুষ শুনো, বিদায় হজের মর্মবাণী। শুক্রবার 9 জিলহজ 10 হিজরি সনে হজের সময় আরাফা ময়দানে দুপুরের পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক সাহাবার সমাবেশে ঐতিহাসিক ভাষণ দেন। হামদ ও সানার পর তিনি বলেন, হে মানুষ, তোমরা আমার কথা শুনো। এরপর এই স্থানে তোমাদের সাথে আর একত্রিত হতে পারবো কিনা জানি না। হে মানুষ, আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমাদেরকে আমি একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে সমাজ ও গোত্রে ভাগ করে দিয়েছি, যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পারো। অতএব শুনে রাখো, সকল মানুষ সমান, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। বিদায় হজের বাংলা তর্জমা ঠিক নয়, মর্মবাণী নেওয়া হয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হাদিস শরীফ বাংলা মর্মবাণী থেকে।